আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 205 পাতাতে যে বাংলার পেজ দেওয়া রয়েছে, আমি এখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল? এটা হবে কয়টা? 5 পাতার। 1.2 ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গয়েরটা গির্জের। 1.3 আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছে, গয়েরটা গিরিশ মহাপাত্র। 1.4 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো, এটা হবে ক্ষয়টা ক্ষমা করো। 1.5 অশোকী একজন কবিতায় যে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল, এটা হবে ঘয়েরটা কবিতার কথক। কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল, এটা হবে ঘয়েরটা কবিতার কথক। 1.6 মধ্যেতে যে কন্যাখানি সে ছিল কয়টা সংজ্ঞাহীন। 1.7 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন কয়টা? 7 টাকা। 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন গয়েরটা কালিদাস। 1.9 পরিভাষার উদ্দেশ্য হলো কয়টা? ভাষার সংক্ষেপ। 1.10 বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকার কর্তাকে বলা হয় ঘয়টা নিরপেক্ষ কর্তা। 1.11 সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা, এটা হবে কয়টা? একটি। 1.12 বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে বলে কয়টা? কর্মকর্তী বাচ্যের কর্তা। 1.13 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কয়টা? ভাব বাচ্য। 1.14 ঘণ্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? এটা হবে ঘয়টা কর্মকর্তী বাচ্য। 1.15 বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে, এটা হবে ঘয়টা তৃতীয় পদের। 1.16 অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? এটা হয়ে যাবে গয়টা উপপদ তৎপুরুষ সমাস। 1.17 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদ হইল, এখানে চিহ্নিত পদ হচ্ছে বৃষ্টিতে, এটা হয়ে যাবে গয়টা করণকারক। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 205 পাতাতে যে বাংলা দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।